তা আপনাদের এই পর্যন্ত যেই স্বতঃস্ফূর্ততা দেখছি, আমার বিশ্বাস আপনারা আমার সামনেও এখন শেষ পর্যন্ত স্বতঃস্ফূর্ত আওয়াজ দিবেন। কারা কারা জোয়ান আছেন হাতটা তুলে দেখান তো। মাশাআল্লাহ, আপনিও জোয়ান, আপনিও জোয়ান। আল্লাহু আকবার, দাঁত নাই। মাশাআল্লাহ, এটা একটা ভালো দিক। দাঁত না থাকলেও নিজেকে জোয়ান মনে করতেছে। এই জোয়ানিটা খারাপের জোয়ানি, এটা ভালোর জোয়ানি। জোরে কয় না? ওনার এই জোয়ানি বর্ষিয়ান শিশুর জন্য একটা মারহাবা হোক। মাশাআল্লাহ, আসল মুক্তিযোদ্ধা তো। মাশাআল্লাহ, কারণ আমাদের দেশে এত বছর সব নকল মুক্তিযোদ্ধা করছে, কি ঠিক না? না, এই জন্য আমি জিজ্ঞেস করলাম আসল মুক্তিযোদ্ধা কিনা। মুক্তিযোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘরে, খাঁটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে। মুক্তিযোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘরে, খাঁটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে। এত নয় স্বাধীনতা, আসলে সব টাল বাহানা। এত নয় স্বাধীনতা, আসলে সব টাল বাহানা। ও আমার মাতৃভূমি, ও আমার মাতৃভূমি, নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা। তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা। ও আমার মাতৃভূমি, ও আমার মাতৃভূমি। এখন সব আসল মুক্তিযোদ্ধারা বের হয়ে গেছে, কি বলেন? যারা এতদিন মুক্তিযুদ্ধ ছিল এরা আর দেশে নাই। কোথায়? বিদেশে। ভাইরা আমার, কথা শুনেন মনোযোগের সাথে। জওয়ান কারা বুড়া কারা এটা আজকে আপনাদেরকে একটু দেখাবো। উনি তো হাত তুলছেন মুরব্বীদের কাতারে থেকে। আমি এখন আসল জওয়ান আসল বুড়া যারা, এদেরকে একটু দেখাচ্ছি। প্রথমে নারায়ে তাকবীর বলবো। যারা বিবাহিত এরা সব আজকের মাহফিলে বুড়া, আর যারা অবিবাহিত এরা সব জওয়ান। কারা কারা বিবাহিত আমার কাতারে হাতটা তুলে এবার দেখান দেখি, বুড়া কারা? মাশাআল্লাহ, আপনারা সবাই বুড়া, বিবাহিত তো? নারায়ে তাকবীর। পোলাপান আওয়াজ দিতেছে। এই কোন পোলাপানের খেলা এখানে নাই, শুধু মুরব্বীরা। লিল্লাহে তাকবীর। এই বিয়ে করছেন কেন? দুর্নীতি করেন আওয়ামী লীগ? না না, আপনাদের সময় পরে দিব। আবারও একবার, শুধু মুরব্বীরা। লিল্লাহে তাকবীর। আপনার আপনার জন্য এরা পাস। এবার অবিবাহিত যুবকেরা হাত তুলো, যাদের বউ নাই, গরিব মিসকিন ফকির দল, হাত তুলো। আওয়াজ কি বেশি হবে না কম হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। হ্যাঁ করছে? করেন নাই? আরে আল্লাহ, না করে নাই? আল্লাহ বিয়ে করায় দেখ। এত বড় হয়েছে, বিয়ে না করলে হয়? এরা খুব খুশি বিয়ের কথা বলাতে। ঘুম শেষ, ঘুম আসেনি চোখে আর? আরে ফকির নির্দল, বউ নাই আবার বড় বড় কথা কয়। বয়স হলে বিয়ে করবা, তাহলে হুন্ডার পিছনে আরেক বেটার মেয়ের নেওয়ার সুযোগ হবে না। বয়স হয়েছে বিয়ে শাদী করে না, আরেক বেটার পাশের বাড়ির বাবির লগে টুডুং টুডুং না। এজন্য বিয়ে যত সহজ হবে জেনা তত কঠিন হবে। বিয়ে যত কঠিন হবে জেনা তত সহজ হবে। তো এই শেষ পর্যন্ত আওয়াজটা থাকবে, আল্লাহ কবুল করুক। আমি আগে বলছি আমারে আপনারা চালায় নেবেন, আমি আপনাদের কাছে চালাইতে পারবো না। আমারে আপনারা কি করবেন? চালায় নেবেন। আমার চালানোর মতো অভিজ্ঞতা যোগ্যতা আজকে নাই। ভাইরা আমার দেখেন, আমরা এখানে যারা বসছি, আমরা বসছি, আলহামদুলিল্লাহ আমাদের একটা পরিচয় আছে। আমরা কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে ইহুদি বানাইতো, খ্রিস্টান যদি বানাইতো, বলেন তো কোন মুমিন, নবী বলেন কেউ যদি ঈমানের সঙ্গে একবার কালেমা পড়ে তো জান্নাতি। ও ভাই, জীবনে অনেক গুনাহ করছেন ধরলাম, গুনাহগার নাই এমন কেউ আছে? সবাই গুনাহ করছে, সবাই গুনাহ করছে।
কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে একজন বুজুর্গ আছে, উনি কোনোদিন গুনাহ করেন নাই। বোঝা নাই? একটা বুজুর্গ আছে, একজন বুজুর্গ। ওই একজন বুজুর্গ সেদিন সবার সামনে বলতেছে যে আমি কোনোদিন গুনাহ করি নাই। নাম তার আব্দুল লতিফ সিদ্দিকী। এর আগেও বহু বছর আগে সে হজকে নিয়ে কটূক্তি মন্তব্য করেছিল। এখন বলে সে নাকি গুনাহ করে নাই। ও শয়তান হওয়ার জন্য এর চেয়ে বড় কোনো কথা দরকার নাই। আমি কোনোদিন গুনাহ করি নাই। হুজুরটা মুনাজাত ধরে, আমি ধরিও না, আমি আমিনও বলি না, আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই না, গুনাহ করলেই না ক্ষমা চাবো। আরে শয়তান পর্যন্ত তাকে দেখলে লজ্জা পায় আর বলে, আরে আমি কি শয়তান, ও আমার চেয়ে বড়টা। গুনাহ বান্দা করবে, তবে এরপরেও রাসূল বলেন একদিন না একদিন কোথায়? জান্নাতে যাবে। একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু যারা কাফেরের ঘরে জন্ম, ও তো কোনো দিনই পারবে না, জিন্দেগিতেও পারবে না। কাফেরের ঘরে জন্ম হয়ে মুসলমান হওয়া বহুত কঠিন, বহুত বিপদ, এটা সহজ না। হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া অনেক কঠিন কাজ, সহজ না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিছেন, আপনার ভাগ্য ভালো, তকদির ভালো, আল্লাহ পাক আপনাকে একদিন না একদিন জান্নাতে নিবে। আমরা কি কোনোদিন আল্লাহকে বলছি মুসলমান বানাইতে? আল্লাহ দয়া করছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন গুনাহ হয়ে যায়, একজন মানুষ নাই যে মানুষ বলবেন যে আমি গুনাহ করি না। প্রত্যেকটা বান্দা গুনাহগার। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগার বান্দাকেই পছন্দ করেন। কখন? যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়। গুনাহের আগের হাল আর তাওবার পরের হাল আসমান জমিন ফারাক। গুনাহের আগে গুনাহ করার জিন্দেগি যখন থাকে তখন সে ইমানদার থাকে না, বেঈমান থাকে। আর যখন তওবা করে তখন সে আল্লাহর কাছে ফেরেশতাদের চাইতেও দামি হয়ে যায়। জামানা ফিতনার, এই ফিতনার যুগে আসবাবে মাসিয়া অনেক বেশি। ডানে বামে সামনে পিছনে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এত বেশি গুনাহ যে আমরা গুনাহ থেকে দূরে সরতে চাইলেও গুনাহ আমাদেরকে ছাড়ে না। ওই যে ট্রাকের পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকুন, এরপরেও অন্য গাড়ি পিছন থেকে বাম্পারে বাম্পারে চলে। মানে ওই ট্রাক বলতেছে ভাই দূরে থাক, আমি থাকতাম না, আমি তোর পিছনেই থাকবো। সুযোগ পাবে তো লাগাই দেয়, সাইড হয়, কাছাকাছি থাকে। আমরা কই গুনাহ তুই দূরে থাক, আর শয়তান কয় না ভাই তোরে আমি দূরে রাখতে পারবো না। যে যত বড় ইমানদার হোক না কেন, গুনাহ প্রত্যেকটা মানুষের আছে, বরঞ্চ ইমানদারের কাছে শয়তান যায় বেশি। কথা বুঝে নাই? আচ্ছা, যেই ঘরে টাকা আছে চোর তো ওই ঘরেই যায়। টাকা আছে, সম্পদ আছে, স্বর্ণ আছে, চোরের কাজ ওই ঘরে যাওয়া। সম্পদই নাই, টাকাও নাই, চোর কোন দুঃখে যাবে আপনার ঘরে? ঠিক তেমনই ভাবে যে লোক ইমানদার, নামাজি, দান করে, সদকা করে, জিকির করে, তেলাওয়াত করে, তো শয়তান তার কাছেই যায় বেশি, কারণ তার ভিতরে মাল আছে। ভিতরে মাল আছে যার, শয়তান তার কাছে যায়। মাল যার নাই, ওরে ওই যে আব্দুল লতিফ সিদ্দিকীর মতো কয়ে দেয় যে তুই আমি গুনাহগার না। শয়তান বলে দেয় যে এটাতে চাবি দিছি একটা জন্মের পরে, মাশাআল্লাহ চলতেছে, কত ভালো। আর এগুলারে এখন খোঁচা দিয়ে আবার নামাজ পড়ে, আবার খোঁচা দিয়ে আবার নামাজ পড়ে। কইলাম ভাই গানের কনসার্ট কর না, 4 দিন মাহফিল লাগাই দিস। এটা হলো ইমানদারদের হালত। প্রত্যেকটা বান্দা গুনাহগার, নবীরা ছাড়া, তাবেঈরা ছাড়া, সাহাবীরা ছাড়া সব বান্দা গুনাহগার। নবীদেরকে আল্লাহ পাক মাসুম বানিয়েছেন, নিষ্পাপ, কোনো গুনাহ আছে? এরপরে সাহাবী, এদেরও কোনো গুনাহ নাই, আল্লাহ পাক সব মাফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরপরে যতগুলা উম্মত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীদেরকে যারা দেখেছে তাবেঈ, আল্লাহর নবী বলেন যারা তাবেঈ, যারা আমার সাহাবা ইকরামকে দেখেছে, আমার আল্লাহ ওই তাবেঈদেরকেও মাফ করে দিবেন। এরপরের জামানা থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা বান্দা গুনাহগার। সবার গুনাহ আসমান সমান, সবার গুনাহ জমিনের গভীরতা সমান, সমুদ্রের গভীরতা সমান, সমুদ্রের ঢেউয়ের সমান, ফানার সমান। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম
সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে জানায় দেয়, হে উম্মত, জমিনের মধ্যে তোমরা আসছো, মনে রাখবা আমাদের বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা আকাবিরদেরকে গালি দেয়, ইমামদেরকে গালি দেয়, বুজুর্গদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদের কারামতে বিশ্বাস করে না, আকাবিরদের কারামতে বিশ্বাস করে না, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে দেখতে পারে না। মনে রাখবেন, যতই আপনি তাদেরকে গালি দেন আর বলেন তারা ইসলাম বোঝে নাই, এটা মাথায় রাখেন, এরা ইসলাম কম বুঝলেও আপনার কথা অনুযায়ী তারা আল্লাহর জান্নাত বুঝছে। আর আপনি আমি যত উচ্চ শিক্ষিত হই না কেন, জান্নাতও চিনি না, দিন যত যায় গরু ছাগলের মতো হয়ে গেছি। অতীতের মানুষগুলো সব আল্লাহর জান্নাতের নিকটে। এ মুসলমান, দুনিয়াতে যতগুলো বান্দা দেখা যায় সব গুনাহগার, কিন্তু জামানা যত পিছনে মানুষ তত জান্নাতের নিকটে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। অতীতে যারা চলে গেছে তারা আল্লাহর নিকটে, যারা অতীতে চলে গেছে তারা জান্নাতের নিকটে, যারা অতীতে চলে গেছে তারা পয়গম্বরের নিকটে, যারা যত সামনে আগায় যায় তত জাহান্নামের নিকটে। খুব বুঝবেন, আজ থেকে 50 বছর আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো, আজ থেকে 100 বছর আগে যে লোকটা জন্মগ্রহণ করলো, আপনার চাইতে আমার চাইতে ওই লোকটা 100 বছর হলো আমার পয়গম্বরের নিকটে। আর আপনি আমি 2024-এ আসার কারণে আমরা পয়গম্বরের জামানা থেকে অনেক দূরে। আমার আল্লাহ বলেন, যারা রসুলের নিকটে তারা জান্নাতের নিকটে, যারা রসুল থেকে দূরে তারা জান্নাত থেকে দূরে। এই জন্য দেখবেন, চিন্তা করেন তো, 2000 সালের ফিতনা আর 2024 সালের ফিতনা এক নাকি? 2024 সালে এমন ফিতনাও বেশি। ওই যে আমরা শুনতাম না, বলতো মোবাইল দিছে কে অমুক, ইন্টারনেট দিছে কে অমুক, ওইটা দিছে কে অমুক। আমি বলতাম তখন, যত আধুনিকতা, যত স্মার্ট, ততই এই বান্দারা সমাজের মধ্যে গরু ছাগল হচ্ছে। আধুনিকতা যত, অশ্লীলতাও তত। ভাইয়েরা আমার, খুব বুঝবেন, এক সময় দেখতাম গ্রামগঞ্জে মা বোনরা যখন রাস্তা দিয়া বের হইতো, এরা রাস্তা দিয়া বের হওয়ার সময় কোনো পরপুরুষ যদি দেখতো, পরপুরুষ দেখলে আস্তে করে বিল্ডিং এর যে বাজায় লুকায় যাইত, এই পর্যন্ত ঘন্টাটা দিয়ে দিত। কোনো পরপুরুষ দেখতো গাছের আড়ালে লুকায় যাইত, বয়স যদি হয়তো 70, 60, 70 বছরের মহিলা গোসল করার পরে কাপড়টা উঠানো রাখতো না। কেন? বলে, আমার কাপড়টা যদি কোনো পরপুরুষ দেখে এটা আমার পর্দার খেলাফ হবে। আগের কালের মা বোনরা এমন ছিল বলেই তাদের পেট থেকে আল্লাহওয়ালা বুজুর্গানে দিনরা বের হয়েছে। আগের কালের মা বোনরা পর্দাশীল ছিল বলেই তাদের পেট থেকে আশরাফ আলী থানভী বের হয়েছে। আগের কালের মা বোনরা পর্দার বিধান মানত বলেই তাদের পেট থেকে শামসুল হক ফরিদপুরি, আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বের হয়েছে। আর বর্তমান মহিলাদের দিকে তাকান, রাস্তা দিয়ে হাঁটবেন, মা বোনরা আপনাকে দেখলে বুকে যদি ওড়না শাকেও, তাহলে সেটাকেও সরায় দিয়া শরীরের অঙ্গ দেখায় দেয়। ভাইরা আমার, পার্থক্য এটা। হুমড়ি খেয়ে পড়ে, হুমড়ি খেয়ে পড়ে। পুরুষরা তাদেরকে দেখলে লজ্জা পাবে দূরের কথা, পুরুষরা এখন লজ্জা পায়, মহিলা তো লজ্জা পাওয়ার কথা, মহিলা লজ্জা পায় না। মুসলমান নবীর উম্মত, 30 বছর আগের আর এখনকার হালত অনেক পরিবর্তন। এক সময় আমরা দেখতাম সকালবেলা আমার বাবা মা, আপনার বাবা মা প্রত্যেক দিন তেলাওয়াত করতো। সূরা ইয়াসিন তেলাওয়াত না করে ঘুমাইতো না, সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে বিছানায় যাইতো না, সূরা মুলক তেলাওয়াত না করে বিছানায় যাইতো না। এক সময় দেখতাম আমাদের মা বাবারা, আমাদের দাদারা, আমাদের দাদিরা, আমাদের চাচা চাচিরা প্রতিনিয়ত 3 বার 4 বার কোরআন তেলাওয়াত করত। আমাদের ঘুম, আমি আমার নিজের কথা যদি বলি, ছোটবেলার থেকে এখনো পর্যন্ত আমার দিল বলে, আমার মনে আছে, যখন বুঝ হওয়ার পর আমার যতদিন ঘুম ভাঙছে, মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙছে। আমি নিজে বলি, আপনারাও চিন্তা করেন, সকালবেলা আপনি যখন ঘুমাইতেছেন, আপনার বাবা তেলাওয়াত করতেছে। আমি ছোট্টবেলায় যখন ঘুমাইতাম, উঠা দেখতাম সুন্দর করে মা আমার মাথার মধ্যে হাত বুলায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জিকির করে করে মাথার মধ্যে হাত বুলায় ঘুম পাড়ায় দিত, আবার ঘুম থেকে জাগাইতো। মাথার ভিতরে হাত দিয়া বলতো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
আবার ঘুমের সময় পড়াই দিতে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি আমার বাবার কথা বলি, তখনকার থেকে এখন পর্যন্ত যে আমার ঘুম ভাঙতো, তাকায় দেখতাম বাবা তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের আওয়াজে ঘুম ভেঙে যাইতো। আমাদের সময়ে সন্তানদের ঘুম ভাঙতো মা বাবার জিকির আর কোরআন তেলাওয়াতের আওয়াজে। বর্তমান সময়ে যুবকদের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। বাচ্চা একদিকে, মা একদিকে, সন্তান একদিকে, বাবা একদিকে। এদিকে মা মোবাইল টিপে, ওদিকে মা মোবাইল টিপে, সন্তান একবার এখানে আরেকবার ওখানে। মা চিন্তা করলো না বাবা আমার কাছে দেখবা না, বাবার কাছে যাও। আবার বাবার কাছে যায় সন্তান, কিছুদিন পরে ভাবে আরে মাও মোবাইল চালায়, বাবা মোবাইল চালায়, আমার কি দোষ, আমারও মোবাইল কিনা দাও। এ মুসলমান, এভাবেই ফিতনা আমাদের পকেটে পকেটে ঢুকে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে মুমিন, জমিনের মধ্যে বান্দা গুনাহগার এমন কেউ নাই যে বান্দা গুনাহ করে না। কিন্তু মনে রাখবেন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোর গুনাহ যেখানে শেষ, আমি আল্লাহর দয়া সেখান থেকেই শুরু। আমার রব্বে কারীম জানায় দেয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়া বলে ঈমানদার, জমিনের মধ্যে আমি আল্লাহ বললাম মুমিন তোমাদের গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, টেনশনের কারণ নাই। পূর্ববর্তী নবীদের উম্মতরা গুনাহ করলে আমি আল্লাহ পাক প্রকাশ করে দিতাম। বলেন তো আপনার আমার পয়গম্বরের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দামের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর মর্যাদা বেশি, আপনার আমারও মর্যাদা বেশি, যার কারণে আমার পয়গম্বর ডাক দিয়ে বলে হে উম্মত, জান্নাতে যখন যাবা সব নবীর উম্মতটা পিছনে, তোমরা সামনে দাঁড়ায় থাকবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবে আমার উম্মতরা আগে জান্নাতে যাবে, তারপরে সব নবীর উম্মতরা যাবে। আমার উম্মতদের আগে কোন নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। মুসলমান নবীর উম্মত, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আখিরি নবীর উম্মত হিসেবে আপনাকে আমি মর্যাদা দিয়েছেন। সব নবীর উম্মতদেরকে গুনাহ প্রকাশ করে দেয়, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ প্রকাশ করেন নাই আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। শুধু তাই নয়, রাসূল ডাক দেয়া বলে খবরদার, দুনিয়ার জমিনে যদি কেউ কারো গুনাহ তোমরা জানো, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, একজন বান্দা আরেকজন বান্দার গুনাহ যদি গোপন রেখে দেয়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দার গুনাহকে গোপন রাখবে। আমরা তো এখন কারো গুনাহ যদি পাই, সুবহানাল্লাহ, ভাই মেসেঞ্জারে লিংক দিয়েন তো, এটা দেখুন। কথা বুঝেন নাই? খালি যদি কারো অন্যায় খালি জানতে পারছে, ভাই মেসেঞ্জারে দিয়েন লিংক তালাশ করে গুনাহ দেখে, আরেকজনের গুনাহ খোঁচায়, চায়ের দোকানে বসে বসে গীবত আর শেখায়াত। অমুক কি করছে, তমুক কি করছে, হুজুর কি করছে, বক্তা কি বলে গেছে, নেতা কি বলে গেছে। সারা দুনিয়ার মানুষের তলা হাতায়, নিজের তলায় দোষের অভাব নাই। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক বলেন, রাসূল বলেন, তুমি আরেকজনের দোষ গোপন রাখো, আল্লাহ তোমার দোষ গোপন রেখে দিবেন। এ মুসলমান, আল্লাহ পাক আপনাকে আমাকে কত দয়াবান বানাইছেন, কত মহাব্বতের বানাইছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাক এত গুনাহ করার পরেও মেনে নিছেন। বলেন তো, চাকরি যখন করেন 30 দিনের মধ্যে 20 দিন যদি না করেন, বেতন কি থাকবে? কি হবে? কাটবে। 20 দিন চাকরি করলেন, 10 দিন করেন নাই, 10 দিনের সুন্দর করে চাকরির বেতন কাটা। এ মুসলমান, দুনিয়ার নিজাম অনুযায়ী কোনো বান্দা যখন 10 দিন চাকরি না করে তার বেতন কাটা হয়ে যায়। আমার আল্লাহ তো একটা চাকরি দিছে না, দেয় নাই? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা, জমিনের মধ্যে আমি তোমাদেরকে পাঠাইলাম একমাত্র মাওলার গোলামির জন্য। সেখানে বান্দারা শুধু আল্লাহর গোলামি বাদ দিয়া জনগণগুলার নেতাদের গোলামি করে। পা চাটতে চাটতে শেষ করে দিছে এতগুলো বছরে। লাভ হইল কি? ভাইরা আমার, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করবেন, বেতন দিবে কে? আল্লাহ। চাকরিটা কি সরকারি না বেসরকারি? সরকারি। কথা কয় না? কি চাকরি এটা? আল্লাহর চাকরি। মানে দুনিয়ার সবচাইতে বড় সরকার কে?
আল্লাহ। মাওলা যদি চাইতো এ বান্দা ফজরের নামাজ পড়স নাই, চাকরি দিছিলাম পড়স নাই, জোহরের নামাজ পড়স নাই, চাকরি দিছিলাম করস নাই, আসরের নামাজের চাকরি ছিল, আসরের নামাজটাও পড়লি না, মাগরিব পড়লি না, এশা পড়লি না, চাকরি ছিল, চাকরি না করার কারণে আমি আল্লাহ পাক বেতনটা কেটে দিব। চাইলে যদি ফজরের নামাজ না পড়ার কারণে মাওলা যদি চাইতেন খানা না খাওয়াইতে, নাস্তা বন্ধ করতে পারতেন কি পারতেন না? জোহরের নামাজ পড়েন নাই, দুপুরের খানা খাইতে পারবেন না, দুপুরের খাবারটাও বন্ধ করে দিতে পারতেন। আসরের নামাজ না পড়ার কারণে নাস্তাটাও বন্ধ করে দিতে পারতেন। মাগরিবের নামাজ না পড়ার কারণে রাতের খাবারও বন্ধ করে দিতে পারতেন। কিন্তু আমার আল্লাহ এত দয়াময়, বান্দা গুনাহ হাজারো হাজারো করার পরেও আমার আল্লাহ বান্দাকে রিজিক আরো বেশি বেশি বাড়ায় দেয়। এ ভাইরা আমার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি দয়া করছেন। কত মহাব্বতের মালিক। আমার পয়গম্বর একদিন কাবা ঘর তওয়াফ করে কাবার দিকে তাকায় বলে, এ মক্কা, এ কাবা, তুমি কি জানো তোমার সম্মান আল্লাহর দরবারে এত? কোন ইমানদার বান্দা যদি কাবা তওয়াফ করতে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নব্য শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়। রাসূল ডাক দিয়ে বলে, কাবা, তোমার মর্যাদা এত, তুমি কি জানো তোমার চতুর্দিকে যেই বান্দারা তওয়াফ করে আমার আল্লাহর দরবারে ওই বান্দার দাম তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। এত সম্মান আল্লাহ পাক দেওয়ার পরে, এত মহব্বত করার পরে বান্দাকে জাহান্নামে দিবে, এটা কি হতে পারে? আমার পয়গম্বরকে যদি আল্লাহ পাক মহব্বত করে, আপনাকে আমাকেও মহব্বত করে, যার কারণে আল্লাহ পাক ডাক দেয়া কয়, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দা বেশি বেশি ইস্তিগফার করো আর বেশি বেশি তওবা করো। যদি কোনো বান্দা ইস্তিগফার করে আর তওবা করে, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, সারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বান্দাকে নিয়ামত দিয়া ভরপুর করে দিব। এক নম্বরে ইস্তিগফার করো, দুই নম্বরে তওবা করো। ইস্তিগফার মানে আল্লাহর কোনোদিন গুনাহ করব, তওবা হলো আল্লাহর সামনে আর গুনাহ করব না। ইস্তিগফার মানে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এক নম্বরে মাফ চাইবে, দুই নম্বরে আল্লাহর দরবারে তওবা করবে। এ মুসলমান, জমিনের মধ্যে গুনাহগার নাই এরকম কেউ নাই, সব বান্দা গুনাহ করে। নবী বলেন, একবার যদি মন থেকে অন্তর থেকে কোনো বান্দা পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার পয়গম্বর বলেন আমার আল্লাহ ওই বান্দার একবার ইস্তিগফারের বদৌলতে বান্দার অতীতের পাহাড় সমান সমুদ্রের ফনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবে।